আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ গ্ল্যাম একটা লুক, যেটা হচ্ছে আমরা রাতের বেলায় এই লুকটি ক্রিয়েট করতে পারবো। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। দেখে আসি কেমন করে আমি ক্রিয়েট করেছি এই গ্ল্যাম লুকটি। আমি এখানে ফেস ক্লিন করে নিয়েছি এবং ময়শ্চারাইজার হিসেবে ইউজ করছি হচ্ছে ক্লিনিকের জেল ময়শ্চারাইজারটি। এটা আমার সামারের জন্য একটা বেস্ট ময়শ্চারাইজার আমার কাছে। তো এটা হচ্ছে লাইট জেল ময়শ্চারাইজার। আপনারা যারা আমার ভিডিও দেখেছেন তারা দেখবেন যে আমি এই ময়শ্চারাইজারটি ইদানিং ইউজ করছি। তো আমি খুব সুন্দর করে ময়শ্চারাইজারটি ইউজ করে নিয়েছি এবং খুব তাড়াতাড়ি আমার স্কিনে অ্যাবজর্ব হয়ে গিয়েছে। এবার আমি ইএলএফের এই প্রাইমারটি ইউজ করছি, ইএলএফের গ্রিপ প্রাইমার। এটা আমার স্কিনে ফাউন্ডেশনটাকে খুব সুন্দর করে হোল্ড করবে। দেখেন এটা কতটা ট্র্যাকি, এটাকে যে গ্রেপ যে করবে ফাউন্ডেশনটাকে, এটা খুবই সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এবং আমি এখানে হচ্ছে আজকে হুদা বিউটির একটি ফাউন্ডেশন ইউজ করছি। আমার শেডটা হচ্ছে ল্যাটে। এই শেডটা আমাকে ক্যামেরাতে পারফেক্ট একটা শেড, বাট আমি যখন রিয়েল ইউজ করি তখন এটা আমাকে একটু ডার্ক লাগে। তো আমি হচ্ছে প্রথমে ব্রাশ দিয়ে আমি ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করছি। আমি হচ্ছে সেকশন বাই সেকশন ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পছন্দ করি। একটা সাইড অ্যাপ্লাই করার পর দেন আমি অন্য একটা সাইড অ্যাপ্লাই করি। তো আমি হচ্ছে দুইটা সাইডে অ্যাপ্লাই করে নিচ্ছি ব্রাশ দিয়েই। অ্যাপ্লাই করে ব্রাশ দিয়ে সুন্দর করে অ্যাপ্লাই করে দেন আমি হচ্ছে পরবর্তীতে বিউটি ব্লেন্ডার ইউজ করব। এটাতে আমার কাছে ভালো লাগে, মনে হয় যে ফিনিশিংটা খুব সুন্দর আসে। তো আমি এখানে রিয়েল টেকনিকের ব্রাশটি ইউজ করছি। রিয়েল টেকনিকের হচ্ছে এটা ফাউন্ডেশন ব্রাশ, ক্রিম ব্রাশ সেটা সব কিছু ক্রিম প্রোডাক্টকে সুন্দর করে হচ্ছে অ্যাপ্লাই করা যায়। এবার আমি হচ্ছে বিউটি ব্লেন্ডারটা দিয়েই আমি ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা হচ্ছে ফুল কাভারেজ ম্যাট, খুব রাতের জন্য পারফেক্ট একটি ফাউন্ডেশন। এবং এবার রেভলিউশনের C6 নাম্বারটি আমি ইউজ করছি কনসিলারের জন্য। আমি কোনো কারেক্টিং বা কোনো কিছু করিনি, কারণ হচ্ছে আমি যেহেতু ফুল কাভারেজ ফাউন্ডেশন ইউজ করেছি, তো এই জন্য আমি খুব ইজি রেখেছি। আর আমার তেমন একটা ডার্ক সার্কেল বা স্পট নেই। তো আমি আমার কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার হাইলাইটিং পয়েন্টগুলোতে, যেগুলোকে আমি হাইলাইট করতে চাচ্ছি। তো এটাও আমি ব্রাশ ইউজ করছি। ফার্স্টে ব্রাশ ইউজ করে দেন আমি বিউটি ব্লেন্ডার ইউজ করব। আমার কাছে মনে হয় যে প্রথমে যদি আমি কনসিলার প্রোডাক্টটা আমি ব্রাশ ইউজ করে দেন আমি বিউটি ব্লেন্ডার ইউজ করি, তাহলে আমি কাভারেজটা খুব ভালো পাই। আর এখানে রেভলিউশনের কনসিলারটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, খুব ম্যাট একটি কনসিলার। তো এই জন্য খুব তাড়াতাড়ি আমাকে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। আর ক্যামেরার জন্য এখানে আমাকে সাদা সাদা লাগতেছে, বাট এটা কিন্তু সেট হয়ে যাবে, আমি সেট করে ফেলবো। আপনারা আবার ভূতের মতো ভয় পেয়েন না। তো এই তো আমি যে ব্লেন্ড করে নিলাম। এবার আমি ক্রিম কন্ট্যুর ইউজ করব। আমি টার্টের একটি ইউজ করছি, কনসিলার ইউজ করছি আমার ক্রিম কন্ট্যুরিংয়ের জন্য। তো এটা ডার্ক চকো বা শেডটার নাম আমি ভুলে গিয়েছি। তো আমি ওই শেডটা ইউজ করে নিচ্ছি আমার কন্ট্যুরিংয়ের জন্য। যাচ্ছে আজকে একটু ক্রিম কন্ট্রোল করতে, যেহেতু রাতে প্রোগ্রাম রাতের বেলা মেকআপ মাথায় রেখে আমি হচ্ছে মেকআপটা করছি। তো আমি সেহেতু ক্রিম কন্ট্রোল একটু হেভি করতে চাচ্ছি সব কিছু। তো আমি ব্রাশ দিয়ে আমি আমার কন্ট্রোলটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এই তো, বাট ব্লেন্ড হয়ে গেলে ক্যামেরাতে কেন এখানে বোঝা যাচ্ছিল না, বাট এত সুন্দর ফিনিশিং আসছিল, অনেক সুন্দর ফিনিশিং আসছিল। দেখো, আচ্ছা, আমরা যখন আমাদের জ লাইনের কন্ট্রোলটা ব্লেন্ড করব তখন আমরা কিন্তু নিচের দিকে দিব, আর যখন আমরা ফেসের দিকে করব তখন উপরের দিকে দিব। কারণ কি, তাহলে না হলে নিচের দিকে যদি আমরা ফেসের কন্ট্রোলটা নিচের দিকে ব্রাশ করি, তাহলে আমাদের ফেসটাকে না আরও নিচু লাগবে। হ্যাঁ, এইগুলো নিয়ে আমি ছোটো ছোটো ক্লিপ করব। ঈদটা যাক, ঈদের পর আমি ছোটো ছোটো ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমি কপালটাও কন্ট্রোল করে নিলাম, আমার বিশাল একটা কপাল।
এবার আমি ছোট্ট একটা অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে আমি আমার নোজটাকে সুন্দর করে কন্ট্রোল করে নিচ্ছি। কারণ ফেসের খুব ভালো একটা ফিচার হচ্ছে নোজটা কন্ট্রোলিংটা ভালো হলে মেকআপটা খুব সুন্দর লাগে, ফেসটা দেখতে অনেক সুন্দর লাগে। আমার মেকআপ কিন্তু সাদাভাবে এখন নেই, আপনারা খেয়াল করবেন, কারণ হচ্ছে কন্ট্রোল প্লাস সব কিছু যখন দেওয়া হবে সব কিছু অ্যাডজাস্ট হয়ে যায়। আর লাইটিংয়ের জন্য সব কিছু একটু বেশি বেশিই লাগে, সাদাই লাগে, এটা হচ্ছে নর্মাল একটা ব্যাপার, যারা বুঝে তারা তো এটা বুঝে। তো আমি হচ্ছে আমার নোজের ইয়াটাকে আমি উপরের দিকে টেনে দিচ্ছি। এবার আমি একটা লিকুইড ব্লাশ ইউজ করব, এটা হচ্ছে গ্ল্যামের একটি ব্লাশ, আমার খুব পছন্দের একটি ব্লাশ লিকুইড ব্লাশের মধ্যে। আর এটা খুব হাইপড এখন, খুবই পপুলার, ইউটিউব, ফেসবুক, টিকটক যেখানেই গ্ল্যামের খুব পপুলার একটি ব্লাশ, মানে এখন সে খুবই হাইপড। এটা খুব সুন্দর, খুব দ্রুত ব্লেন্ড হয়ে যায়, একেবারে মানে ফিনিশিংটা বাটারের মতো, এবং দেখো কি সুন্দর একটা কালার দিয়েছে। আমি হচ্ছে শেডটা হচ্ছে আমি চেষ্টা করব শেডগুলো হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার জন্য। এবার আমি আমার সব ক্রিম প্রোডাক্টগুলোকে সেট করার জন্য ইউজ করছি হচ্ছে একটি ট্রান্সলুসেন্ট মানে একটি লুজ পাউডার দিয়ে একটি স্পঞ্জ দিয়ে আমি খুব সুন্দর করে আমি আমার মেকআপটাকে সেট করে নিচ্ছি, যেন খুব সুন্দর করে সেট হয়ে যায়। কারণ মেকআপটা যদি ভালো মতো সেট না হয় তাহলে কিন্তু আমাদের মেকআপটা সরে যাবে বা গলে যাবে, ভালো হবে না। এবং এবার একটি আমি ব্রাশ দিয়ে আমি আমার এক্সট্রা পাউডারটাকে ডাস্ট আপ করে দিচ্ছি। আমি এখানে বাহামা মামা বামের ব্রোঞ্জারটা দিয়ে আমি কন্ট্রোল করে নিচ্ছি একটু করে, যেন ক্রিম কন্ট্রোলটা করে একটু পাউডার কন্ট্রোল করে, মানে কন্ট্রোল করা হচ্ছে, অনেকক্ষণ থাকবে তাহলে স্টে করবে অনেকক্ষণ। তো আমি সুন্দর মতো করে নিলাম, সেটা আমার মুখটা একটু হেভি গোল, এটা আমার কন্ট্রোলটা খুব ভালো করে করতে হয়, না হলে পচা দেখায় একেবারে। কপালটাও অনেক বড়, মানুষের না কোনো কিছু পারফেক্ট হয় না, আমরা যারা ভাবি যে আমাদের সব কিছু একেবারে পারফেক্ট হবে, কখনোই হয় না, মানুষ কখনোই পারফেক্ট হতে পারে না। তো সেরকমই আমিও পারফেক্ট না, তো এটাকে পারফেক্ট করতে হয়। মেকআপটা আসলে হচ্ছে কি মেকআপ, যে আনইভেন জিনিসটাকে ইভেন করাটাই হচ্ছে মেকআপ। তো যাই হোক, এবার আমি ব্লাশ নিচ্ছি, রেভলিউশনের দুইটা ব্লাশকে মিক্সড করে আমি আমার ব্লাশটা লাগাবো। তো কেন জানি আজকে আমি ছোটো ছোটো শর্টগুলো করেছি, ওই শর্টগুলোর মধ্যে না আমার ব্লাশটাকে খুব বেশি লাইট লেগেছে, আমি বুঝতে পারলাম না কেন, বাট এত সুন্দর লেগেছে ন্যাচারালি, ক্যামেরায় আমি বুঝতে পারলাম না, হয়তো আমার ডিস্টেন্সের একটা ব্যাপার ছিল, এই জন্য হয়তো আমার ব্লাশটা ওরকমের লাগতেছে। যাই হোক, ব্যাপার না। এবার আমি হচ্ছে আমার আই মেকআপে যাব। আই মেকআপের জন্য আমি প্রথমে আমার আইলিডটা প্রিপেয়ার করে নিচ্ছি রেভলিউশনের C6 কনসিলারটা দিয়েই। আমার কাছে এই কনসিলারটা হচ্ছে মানে আইলিড সেটিংয়ের জন্য মেকআপের আই মেকআপের ক্ষেত্রে আইলিড সেটিংয়ের জন্য খুব ভালো মনে হয়, কারণ ওটা খুব তাড়াতাড়ি না ড্রাই হয়েছে, স্কিনে ড্রাই হয়েছে, যেটা খুব মানে ভালো লাগে। তারপর হচ্ছে আমি একটু সেট করে নিলাম, আর আমি এখানে ইউজ করছি হচ্ছে নাতাশা ডিনোনার যে প্যালেটটা, ওই প্যালেটটা ইউজ করছি আমি হচ্ছে এটা হচ্ছে ছোট প্যালেট, না বড় প্যালেট আমি নিই নাই, তো ছোট প্যালেটটা এটা আমার খুব পছন্দের একটি প্যালেট। তো ওই প্যালেটটা দিয়ে প্রথমে একটা লাইট কালার দিয়ে আমি পুরো লিডটাকে হচ্ছে সেট করে নিলাম। এবার একটা ডার্ক কালারের, এটাকে কি বলে, ডার্ক ব্রাউন না, একটা ডার্ক কালারের একটা কালার দিয়ে আমি আমার পুরো লিডটাকে একটু সি শেপ টাইপের করে নিচ্ছি, ক্রিজ বরাবর করে একটু ডার্ক করে নিচ্ছি। আমি চেষ্টা করি একটু, আমার যেহেতু চোখ ছোটো, আমি একটু সি শেপের মতো করে হচ্ছে আমার ইয়াটা করতে, আই মেকআপটা করতে, তাহলে আমাকে না মনে হয় যে আমার কাছে মনে হয় যে ভালো লাগে। তো আমি একটি ফ্ল্যাট ফ্লাফি ব্রাশ দিয়ে আমি আমার আই মেকআপের মেকআপের ইয়াটা ডিপোজিট করে নিচ্ছি, তারপর ব্লেন্ড করে নিলাম। এবার একটা
চিকন ব্লেন্ডিং ব্রাশ দিয়ে একটু লাইট কালার নিয়ে আমি ওর এজটাকে হচ্ছে সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি, যেন হার্শ লাইনটা বোঝা না যায়। আমি এখানে মাত্র 2টা কালারই ইউজ করেছি, বেশি না। এবার করেছি কি, আমি যে ব্রাশটা দিয়ে আমি আমার বেস মেকআপের ফাউন্ডেশন দিয়েছিলাম ওইটাকে দিয়ে আমি হালকা করে একটু করে জাস্ট আমার লিডের যে মাঝ বরাবর ওইটাকে একটু ক্লিন আপ করে নিচ্ছি, জাস্ট নর্মালভাবে হালকা, মানে খুব কাটকারি যেন কোনো কিছু যেন আমি যখন ফয়েলটা অ্যাপ্লাই করবো তখন যেন খুব সুন্দর করে পপ করে। তো এখান থেকে একটা ফয়েল নিয়ে নিলাম, লাইট শ্যাম্পেন টাইপের কালারের একটি ফয়েল নিয়ে আমি হাত দিয়েই হচ্ছে আমি কাটকারিজের মতো করে নিচ্ছি। আমার কাছে মনে হয় ফয়েলগুলো হচ্ছে ব্রাশের তুলনায় হাতে বেশি ভালো হয়, আর ব্রাশে দিয়ে নিলে তোমাকে একটু ব্রাশটাকে একটু ভিজিয়ে নিতে হবে, সেটা সেটিং স্প্রে হতে পারে, একটু পানিও হতে পারে, যে কোনোভাবে ভিজিয়ে নিলে খুব সুন্দর করে হচ্ছে ওটাকে সেট হয়। তো আমি হচ্ছে খুব করে ভালো মতো ওটাকে আমি সুন্দর করে সেট করে নিলাম এবং আউটার কর্নারটাকে একটু ডার্ক করে নিচ্ছি, যে কালারটা আমি হচ্ছে ইউজ করেছিলাম আমার আইলিডে ডার্ক জন্য, ডার্ক কালারটা। তো আমি আউটার কর্নারটা এবার ওখান থেকে একটা ডার্ক কালারের ওই সেম মেরুন টাইপেরই কালার দিয়ে আমি আউটার কর্নার থেকে একটুখানি সামনে এসে ওটাকে একটু আমি দিয়ে দিচ্ছি, যেন কালারটা শিমারও থাকে আবার ওই সেম টাইপেরও হয়। তো ওরকম করে দিচ্ছি। আমার কাছে কিন্তু আই লুকটা অনেক ভালো লেগেছে, কার কাছে কেমন লেগেছে বলতে পারবো না। তো ব্রাশ দিয়ে দেওয়ার পর আমার মনে হচ্ছে একটু হাত দিয়ে দিই, তারপর একটা হাত দিয়ে ফিঙ্গার টিপসে দিয়ে দিলাম। এবার আমি একটু লাইনার লাগাচ্ছি, এটা হচ্ছে রিমেলের একটি লাইনার, ভালো লাইনারটা। আজকে আমি হচ্ছে লিকুইড লাইনার ইউজ করেছি, নর্মালি কিন্তু আমি বেশিরভাগ সময় হচ্ছে জেল লাইনার ইউজ করি, বাট ইদানিং কেন জানি আমার লিকুইড লাইনার ভালো লাগছে, তাই আমি লিকুইড লাইনার ইউজ করতেছি। এই তো খুব সুন্দর, মানে খুব বেশি একটা আমি টানিনি, টানিনি। তারপর হচ্ছে একটা লাস্ট কালার দিয়ে আমি লাস্টটাকে কালার করে নিলাম এবং মাস্কারা ইউজ করবো, এটা হচ্ছে টার্টার একটি মাস্কারাটা ইউজ করে নিচ্ছি। আমার ল্যাশ একেবারেই কম এবং মাস্কারা লাগানোর পরে না, যেমন আমার চোখটা ছোট, আবার ল্যাশও অনেক কম, অন্যান্যদের মতো অত বেশি দেখা যায় না যে খুব বেশি ল্যাশ আছে বা কোনো কিছু ক্যামেরাতে, বাট ন্যাচারালি বোঝা যায় যে না, ল্যাশটা ভাল লাগতেছে। এবার আমি অফ ক্যামেরা আমি আমার ল্যাশটা পরে নিয়েছি এবং আমি আমার আইয়ের বাকি কাজটুকু করে নিয়েছি। আমি প্রথমে ডার্ক কালার দিয়ে তারপরে হচ্ছে লাইট কালারের শ্যাডো ইউজ করব। তো আমি করে নিলাম, একটু ছড়িয়ে নিচ্ছি। এটা হচ্ছে চিকন একটি পেন্সিল ব্রাশ দিয়ে আমি হচ্ছে আমার নিচের লোয়ার ল্যাশ লাইনের আই মেকআপটা করতে পছন্দ করি, আমার কাছে ভালো লাগে আর কি। তো এদিকে আমার ছেলে হাত পা নাড়াচ্ছে। তারপর আমি এখানে একটু হোয়াইট কালারের কাজল ইউজ করে নিচ্ছি, এটা হচ্ছে NYX এর হচ্ছে জাম্বো পেন্সিল, যেটা এটা হোয়াইট কালারটা আমি ইউজ করছি। আমার কাছে নুডের থেকে আজকে মনে হচ্ছে আমি হোয়াইট ইউজ করি, তাহলে আমাকে বেশি ভালো লাগবে। তো আমি লোয়ার ল্যাশ নাইলে মাস্কারা দিয়ে নিচ্ছি, সেম মাস্কারা। তো এই তো দিয়ে নিলাম দুটাতেই। আমার মাস্কারা খুব ভালো লাগে। মেকআপেরকে যদি তুমি বলা হয় যে মেকআপের কোন জিনিসগুলো ছাড়া তুমি চলতে পারবে না, তো আমি বলবো হচ্ছে মাস্কারা, লিপস্টিক, আইব্রো। তো এবার আমি ইনার কর্নারটাতেও একটু সুন্দর করে লাইট করে হচ্ছে হাইলাইটিং যে শিমার কালার দিয়ে নিচ্ছি, যে শিমার কালারটা আমি আমার লিডে লাগিয়েছিলাম। তাহলে দেখো আমার চোখটাকে কতটুকু পপ করতেছে, বড় লাগতেছে চোখটা। এবার আমি আবার একটু আমার ফেসটাকে সেট করে নিচ্ছি ম্যাকের স্টুডিও ফিক্স ফেস পাউডারটা দিয়ে, যেটা কম্প্যাক্ট। তো না দিলেও পারতাম, বাট মনে হলো যে না দিই। তোমাদের কাছে যদি মনে হয় যে খুব হেভি হয়ে যাবে, তাহলে তোমরা এই পার্টটা পুরোটাই স্কিপ করতে পারো, ওটা তোমাদের উপর ডিপেন্ড করবে। বাট আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটু অ্যাপ্লাই করি, তো করলাম। এবার আমি হচ্ছে এখানে লুজ গ্লিটার ইউজ করেছি, এটা হচ্ছে জুভিয়াসের লুজ গ্লিটার, চমৎকার একটি কালার, চমৎকার একটি ফর্মুলাটাও অনেক ভালো, খুব ভালো লাগছে। আমি এটা ফার্স্ট টাইম ইউজ করলাম, ভালো লাগছে। এত পিগমেন্টেড যে ভাই, দেখো তোমরা। এটার পরে আমাকে আবার হচ্ছে ব্রাশ দিয়ে এর এই পিগমেন্টটাকে
মানে ব্লেন্ড করে দিতে হবে, যে আমি ব্রাশ দিয়ে এটাকে আমি ছড়ায় ঠিকঠাক করে ফেলতেছি, না হলে আমার কাছে মনে হচ্ছিল বেশি হার্শ লাগছে, এটা আমি সফট করে নিলাম আর কি। এই তো হয়ে গেল আমার ফাইনাল লুক, অলমোস্ট ডান। তো আমার হাইলাইটারটা খুব, মেকআপে হাইলাইটার আমার খুব ভালো লাগে, হাইলাইটার ছাড়া আমার কাছে মেকআপ মানে ভালো লাগে না। তো আমি কপালও দিয়ে নিলাম, আবার আমার আইব্রোরও ইয়াতেও দিয়ে নিলাম হাইলাইটার জোনটাতে। তো এই তো অলমোস্ট ডান মেকআপ, খুব সুন্দর ইজির মধ্যে তোমরা তোমাদের মতো করে নিয়ে নেবা। এবার আমি NYX-এর একটি সেটিং স্প্রে দিয়ে আমার ফুল সেট মানে মেকআপটাকে আমি সেট করে নিচ্ছি। এর আগেও একবার আমি দিয়েছিলাম, বাট তখন না কেন জানি সেটা মনে হয় হয়নি, ফিল্ম হয়নি। এবার আমি হুদা বিউটির একটি লাইনার দিয়ে, লিপ লাইনার দিয়ে আমি আমার আগে লিপসের বর্ডারটাকে করে নিচ্ছি, যেন ভালো। আমি ইদানিং না খুব মানে খুব লিপ লাইনার দিয়ে বর্ডারটাকে করছি। আগে না আমি নর্মালি লিপ লাইনার দিয়ে বর্ডারটা খুব বেশি একটা করতাম না, ইদানিং কেন যেন খুব ভালো লাগে এইভাবে মানে লিপস্টিকটা ইউজ করার জন্য। তো কালারটা খুব সুন্দর হয়েছে, এবং আমি দুটোই মোটামুটি খুব বেশি লাউডও না, আবার হচ্ছে মানে আই এবং লিপস খুব লাউডও না, আবার একেবারে নুডও না, আবার লাউড নুডও না, মিডিয়ামভাবে রেখেছি, যে একটু গ্লসি আবার হচ্ছে খুব বেশি কালারফুলও না, মানে ব্যালেন্স করে আমি ওরকমভাবে লিপস্টিকটা দিয়েছি, আয়ের সাথে ব্যালেন্স করে, যেহেতু রাতের প্রোগ্রাম। তো আমি এখানে মেবেলিনের শাইন লাউডের মেক ইট ওয়ার্ক সেটা ইউজ করেছি। আমার মেকআপটা এখানে ডান, একটু জুয়েলারি পরে নিচ্ছি। তো কেমন লেগেছে আপনাদের কাছে আমার এই লুকটি? আশা করি ভালো লেগেছে, কারণ আমার কাছেও ভালো লেগেছে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন। এই তো আমার সাথেই থাকবেন। আমি এর মধ্যে একটু গ্লস দিয়ে নিচ্ছি, যেহেতু এটা হচ্ছে গ্লসি ছিল, তো আমার কাছে গ্লসটা মনে হচ্ছিল, একটু গ্লসটাও আমি অ্যাপ্লাই করি। তো দেন আমি লাস্টের দিকে আমি আমার গ্লসটা অ্যাপ্লাই করেছি। এই ছিল আমার এবারের ঈদ মেকআপ লুক। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। থ্যাংক ইউ।